বিশ্ব রাজনীতি কি ধীরে ধীরে আরো বিপজ্জনক এক অধ্যায়ের দিকে এগুচ্ছে? ইউক্রেন যুদ্ধ, ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি, মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা, ইউরোপের নিরাপত্তা উদ্বেগ সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতি এখন চরম অস্থির। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বৈশ্বিক শিরোনামগুলো, জানবো এসব ঘটনার গভীরে কি আছে এবং বুঝতে চেষ্টা করব বিশ্ব আসলে কোন পথে এগুচ্ছে। প্রিয় দর্শক, বিশ্ব আরো বিপজ্জনক, পুতিনের সতর্কবার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতিক সময়ে বলেছেন, বিশ্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে পা রেখেছে, ন্যাটো পূর্ব ইউরোপের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং রাশিয়া পশ্চিম সম্পর্ক কার্যত শীতল যুদ্ধের পর্যায়ে পৌঁছেছে। প্রিয় দর্শক, বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই বক্তব্য কেবল রাজনৈতিক বক্তব্য নয়, এটি একটি কৌশলগত বার্তা, যেখানে তিনি বিশ্ব শক্তিগুলোকে সতর্ক করে দিচ্ছেন যে শক্তির ভারসাম্য ভেঙে গেলে তার পরিণতি হবে ভয়াবহ। ইউক্রেনে 2 লাখ সেনা মোতায়েন। প্রিয় দর্শক, ইউক্রেনে প্রায় 2 লাখ সেনা মোতায়েনের খবর যুদ্ধ পরিস্থিতিকে আরও নতুন মাত্রা দিয়েছে। এই বিশাল সেনা উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে এই যুদ্ধ আর সামরিক নয়, বরং দীর্ঘস্থায়ী ও পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিচ্ছে। এই যুদ্ধের প্রভাব ইউক্রেন সীমান্ত ছাড়িয়ে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে। ইউরোপে জ্বালানি সংকট, বিশ্ব খাদ্যবাজারে অস্থিরতা এবং লাখ লাখ শরণার্থী, সবকিছুর পেছনে রয়েছে এই সংঘাত। বিশেষজ্ঞদের মতে ইউক্রেন যুদ্ধ এখন একটি প্রক্সি ওয়ারে পরিণত হয়েছে, যেখানে বড় শক্তিগুলো সরাসরি না জড়িয়ে পরোক্ষভাবে নিজেদের শক্তি প্রদর্শন করছে। প্রিয় দর্শক, গ্রিনল্যান্ডে ফরাসি সামরিক দল। প্রিয় দর্শক, গ্রিনল্যান্ডে ফরাসি সামরিক দলের পৌঁছানো বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতা তুলে ধরেছে। আর্কটিক অঞ্চল এখন আর কেবল বরফে ঢাকা অঞ্চল নয়, জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে সেখানে নতুন নৌপথ এবং প্রাকৃতিক সম্পদের সম্ভাবনা তৈরি হয়েছে। এই কারণে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলো এই অঞ্চলের দিকে নতুন করে নজর দিচ্ছে। প্রিয় দর্শক, ফ্রান্সের সামরিক উপস্থিতি ইউরোপীয় নিরাপত্তা কৌশলের অংশ হিসেবেই দেখানো হচ্ছে। প্রিয় দর্শক, ইরান প্রকাশ্যে তুরস্কের সামরিক অভিযানের বিরোধিতা করেছে। যদিও দুই দেশ কৌশলগতভাবে ঘনিষ্ঠ, তবে সিরিয়া ও সীমান্ত নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ রয়েছে। ইরানের এই অবস্থান দেখায় মধ্যপ্রাচ্যে একটি দেশের সামরিক সিদ্ধান্ত পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এই অঞ্চল এমনিতেই অস্থিতিশীল, সেখানে নতুন সংঘাত মানে আরও বড় বিপর্যয়। তেহরানে মার্কিন হামলা প্রসঙ্গে নেতাদের বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ইরান স্পষ্ট জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র সরাসরি হামলা চালায়, তার জবাব হবে কঠোর এবং বহুমুখী। এই বক্তব্য শুধু হুমকি নয়, এটি একটি কৌশলগত বার্তা, কারণ পারস্য উপসাগরীয় অঞ্চলের সামান্য সংঘাতও বিশ্ব জ্বালানির বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান এবং আমেরিকা উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ভুল সিদ্ধান্ত বড় যুদ্ধের জন্ম নিতে পারে। প্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটকে সামনে এনেছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন এখন এতটাই গভীর যে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা আর অমূলক নয়। বিশেষজ্ঞদের মতে এই ধরনের হুমকি গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়, কারণ এতে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয় এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নের মুখে পড়ে। প্রিয় দর্শক, নিরাপত্তাজনিত কারণে ইরানে রাষ্ট্রদূতের সংবাদ সম্মেলন বাতিল একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। উত্তেজনা এখন শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এটি কূটনৈতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ছে। কূটনীতিকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়া আন্তর্জাতিক সম্পর্কের অবনতির স্পষ্ট ইঙ্গিত। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ অভিযানের অনুমতি নিরাপত্তা ও অপরাধ দমনের নতুন বাস্তবতা তুলে ধরেছে। তবে এই ধরনের অভিযানে মানবাধিকার ও সার্বভৌমত্বের প্রশ্ন উঠে আসে। বিশ্ব রাজনীতি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে নিরাপত্তা আর মানবাধিকারের ভারসাম্য রক্ষা করা দিন দিন কঠিন হয়ে উঠছে। প্রিয় দর্শক, সব শিরোনাম একসঙ্গে বিশ্লেষণ করলে একটি বিষয় স্পষ্ট: বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।
যুদ্ধ, হুমকি আর শক্তি প্রদর্শন যদি এভাবেই চলতে থাকে তাহলে বড় সংঘাত এড়ানো কঠিন হয়ে পড়বে। ইতিহাস আমাদের শেখায়, যখন কূটনীতি ব্যর্থ হয় তখন যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এখনো সময় আছে। সংলাপ, সমঝোতা ও আন্তর্জাতিক সহযোগিতাই পারে বিশ্বকে এই বিপজ্জনক পথ থেকে ফিরিয়ে আনতে। অন্যথায় এর মূল্য দিতে হবে শুধু একটি দেশ নয়, পুরো বিশ্বকেই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণধর্মী আন্তর্জাতিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খোদা হাফেজ।